স্যার স্যার কারেন্ট মাপার যন্ত্রের নাম এমিটার আর এমিটার আর স্যার এর পুনরাবৃত্তি ভোল্টমিটার ওহমমিটার তিনটা মিলে একসাথে হইছে এবোমিটার বা মাল্টিমিটার। মাল্টিমিটার জি স্যার তিনটা মিলে একসাথে হইছে কি এবোমিটার বা মাল্টিমিটার এবোমিটার বা মাল্টিমিটার। বুঝতে পারছি স্যার এখন এই যে চেকগুলা স্টার্টিং সিস্টেমে এত ঝামেলা নাই। কি কি সমস্যা হইতে পারে? আমার ফিউজ যেতে পারে, ফিউজ রিলে যেতে পারে, হ্যাঁ বডি শর্ট হইতে আমার পারে এই যে আর্মেচার আছে কম্পিউটার বডি পিনিয়নগুলো আছে না, পিনিয়নটা কই যেতে পারে, দাঁত ভেঙে যেতে পারে। দাঁত ভেঙে যেতে পারে। দাঁত ভেঙে গেলে তো ঝামেলা, কার্বন ফ্লাইহুইলের সাথে অ্যাটাচ হইতে পারে না। এই যে কার্বন ব্রাশ দেখছো, জি স্যার এই যে কার্বন ব্রাশগুলো ক্ষয় হয়ে যেতে পারে, হ্যাঁ। তারপরে কি হইতে পারে? আর্মেচারের মধ্যে শর্ট সার্কিট ওপেন সার্কিট হইতে পারে। তারপরে ফিল কোয়েলের মধ্যে শর্ট সার্কিট ওপেন সার্কিট হইতে পারে, বডি শর্ট সার্কিট যেটা আর কি। আচ্ছা, তো এগুলো হচ্ছে কি রিলে স্টার্টিং সিস্টেমের সমস্যা স্টার্টিং এর সমস্যা। এই সমস্যাগুলো এটাই তো ফাউন্ড করতে পারবা। বডিতে শর্ট সার্কিট থাকলে দেখবা শর্ট শো করে। এখন যদি তুমি চেকই না করতে পারো, আর্মেচার যদি চেক বলে আর্মেচারে কমিউটেটর লাগে তো কাটা প্রত্যেকটা সেগমেন্টে তো লাগাইতে হবে কমিউটেটরে। আবার কমিউটেটর একটা লাগায় একটা বডিতে লাগাইতে হবে, বডি শর্ট আছে কিনা, হ্যাঁ। তেমনি ফিল কোয়েল চেক করতে গেলে সহজ। এই চেকগুলো যদি মাথায় এই দুইটা টার্মিনাল খালি লাগাই দিতে হবে, মোটর থেকে একটা ফিল কোয়েলের যেটা আর একটা কার্বন ব্রাশে যেটা লাগে, দুইটাই তো কার্বন ব্রাশে লাগে, দুই দিকে দুই মাথা চেক করে কন্টিনিউটি মানে ওপেন সার্কিট নাই, ওপেন নাই। ওপেন থাকলে যদি থাকতো তাহলে তো এটা কাটাই উঠতো না, বুঝতে পারছি? ওপেন নাই দিকেই কাটা উঠে দুইটাতে লাগাইলে। ওপেন সার্কিট কি বুঝছো? জি স্যার, মানে আর একটা সিরা, এটা ওপেন সার্কিট। আবার দেখতে হবে বডিতে কোনো শর্ট আছে কিনা, বডি শর্ট সার্কিট। এগুলাই বলবে পরীক্ষার দিন গিয়া। এখন যদি উত্তর না দিতে পারো সলিনয়েডের কাজ কি, হ্যাঁ, আর্মে ফিল কোয়েলের কাজ কি, হ্যাঁ, এগুলা ধরবে। কমন প্রশ্ন, কমন কোয়েশ্চন তোমার বলতে হবে, চালায়া দেখাইতে হবে, চালায়া পুরোটা চালায়া দেখাইতে হবে। চালায়া কিভাবে চালাও, সলিনয়েড খুলে টেস্ট করে দেখাইতে হবে। ওই যে দেখাইলাম দুইটা টার্মিনাল চাপ দিয়া, দেখছো? এই যে মাঝে মাঝে একটু রিহার্সাল দিতে হবে। জি স্যার প্র্যাকটিসে থাকবে না, আজকে যাইবে না। আজকে এইটার জন্য রিহার্সালটা করেন। স্যার এটা রেজিস্ট্যান্স 1.3 রিহার্সালটা খুব এমিটার ভোল্টেজ কারেন্টের একক হচ্ছে কি? এম্পিয়ার। এম্পিয়ার এটা এম্পিয়ার থেকে এমিটার কি? ভোল্ট। ভোল্ট আর রেজিস্ট্যান্সের একক কি? ওহম। ওহম ঠিক আছে। এমিটার ভোল্টমিটার ওহম আর মাপার যন্ত্রের নাম কি? এমিটার। ভোল্টেজ মাপার যন্ত্রের নাম ভোল্টমিটার আর রেজিস্ট্যান্স মাপার যন্ত্রের নাম ওহমমিটার। ওহমমিটার। তিনটা একত্রে একসাথে মাপা যায়, এটা হলো মাল্টিমিটার বা মাল্টিমিটার। বুঝতে পারছি? স্যার রেজিস্ট্যান্সের বাংলা কি? রোধ রোধ, রেজিস্ট্যান্স মানে বাধা। ইলেকট্রিক যাওয়ার সময়, ইলেকট্রিসিটি প্রবেশ করার সময় কোনো বাধা আছে কিনা, হ্যাঁ, বাধাটাই হচ্ছে কি? রোধ। স্যার এটা দিয়া 20 এম্পিয়ার মাপা যায় না স্যার? 20 এম্পিয়ার। এটা দিয়ে এম্পিয়ার মাপতে গেলে সর্বোচ্চ মাপতে পারবা 20 এম্পিয়ার। জি। লেখাই আছে, এর উপরে তুমি মাপা মাপতে যেতে পারবা না। বুঝতে পারছি? এর উপরে তুমি মাপা যাবে ব্যাটারি না। স্যার 60 থেকে 65 এম্পিয়ার হতে পারে এটা ব্যাটারি। একটা ব্যাটারি ব্যাটারি ফাইল মাপার যন্ত্রের নাম কি? ইলেকট্রিক হাইড্রোমিটার হাইড্রোমিটার। ব্যাটারির পানি মাপার ব্যাটারি পানি মাপার যন্ত্রের নাম হচ্ছে কি? হাইড্রোমিটার হাইড্রোমিটার দিয়ে ব্যাটারির পানির আপেক্ষিক গুরুত্ব মাপে। জি স্যার। ইলেকট্রোলাইট থাকে না জি স্যার। ব্যাটারির ভিতরে? কি থাকে? অ্যাসিড এবং পানি। অ্যাসিড এবং পানি দুইটা মিক্স হইলে এটা বলা হয় কি? ইলেকট্রোলাইট। অ্যাসিড এবং পানি দুইটা একসাথে এক হইলে এটা কি বলা হয়? ইলেকট্রোলাইট এই শুনতা শুনি, অ্যাসিড এবং পানি একসাথে হইলে কি বলে? ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট। লাইট ফ্লাইট। না, দাঁড়াও। ফ্লাইট বাংলাদেশের ফ্লাইট না বিদেশের ফ্লাইট? ইন্ডিয়ার ফ্লাইট, সুনামগঞ্জের ফ্লাইট। বিপজ্জনক অবস্থা, সংকেত লাল সংকেত পেহালে শুধু পানি H2O আর হলো 60% অ্যাসিড 40%। অ্যাসিড 60%। 60% ইলেকট্রোলাইট কি? ইলেকট্রোলাইট হচ্ছে গিয়ে পানি এবং অ্যাসিডের মিক্সচারের ফলে যে যে উৎপন্ন হয় এটা কি উৎপন্ন হয়? তরঙ্গ ইলেকট্রোলাইট উৎপন্ন হয়। ইলেকট্রোলাইটের প্রক্রিয়া এক ধরনের স্যার, হ্যাঁ? এক ধরনের প্রক্রিয়া পানি আর পানি ও এসিড মিক্সারে ইলেকট্রোলাইট বলে, মিক্সারটা এই বলে ইলেকট্রোলাইট। কয় ভাগ পানি কয় ভাগ অ্যাসিড? 60 ভাগ পানি 40 ভাগ এসিড। 40 ভাগ অ্যাসিড, 60 ভাগ পানি। অ্যাসিড সবসময় আমরা দিতে হয়, তাই না? অবশ্যই
পানি তো আছে পানি দিই সব সময় স্যার গ্যাস লাগায় না স্যার অ্যাসিডের সংকেত কি? H2SO4 সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড। H2SO4 এখানে সালফিউরিক অ্যাসিড দিলেই তৈব, সালফিউরিক আর H2O পানি, বা এটার প্রতীকে বলা হয় হাইড্রোজেন সালফেট। হাইড্রোজেন সালফেট। জি স্যার। H2SO4 এত রাসায়নিক কেমিস্ট্রি সালফিউরিক অ্যাসিড না অ্যাসিড তো অনেকগুলো অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড আছে, তারপরে আর অনেক আরো অ্যাসিড আছে। ইলেকট্রোলাইট স্যার আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে জি স্যার। যেটা আমাদের ওজনে সহায়তা করে। জি এটা অ্যাসিড স্যার আমি আবার পড়ছিলাম একটা বই, যেমন একটা পানির মাঝে যদি আমরা ইলেকট্রিসিটি প্রবাহ যোগ দেই পজিটিভ নেগেটিভ, সেখান থেকে ইলেকট্রোলাইটের মাধ্যমে দুইটা গ্যাস উৎপন্ন হতে পারে, অক্সিজেন এবং হাইড্রোজেন অক্সিজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। ওই যে গ্যাস আকারে বাইরে হয়েছে দেখো না, জি উপরে দিয়ে ব্যান্ড প্লাগের মধ্যে ছিদ্র দেওয়া আছে না, চার্জ দিবা দেখবা গ্যাস আকারে বেরিয়ে কি বাইরে হয়? অক্সিজেন হাইড্রোজেন এইটাই বিক্রিয়া করে, ওটা ইলেকট্রোলাইট। ওকে রাইট। এই বিক্রিয়া করে একটা গ্যাস বাইরে হয়। এই গ্যাসটাই তো এটা। পানির মধ্যে তো অক্সিজেন আর হাইড্রোজেন আছেই। এটা তুমি নির্দিষ্ট এরিয়া করতে হবে, তো হলে গেলে পজিটিভ ও নেগেটিভ তুমি আগুন ধরাইতে পারবে কেন? আগুন ধরানো যায়। অক্সিজেন আছে যে, এই অক্সিজেনের ফলে দেখো কয়লন প্লাগ চেক করা কিন্তু তোমরা শিখা না।